এক গভীর জঙ্গলের পাশে ছিল একটি বড় নদী। সেই নদীতে এক কুমির তার ৯টি বাচ্চাকে নিয়ে বাস করত। কুমিরের বাচ্চাগুলো ছিল খুব দুষ্টু আর অলস। তারা সারাদিন খেলাধুলা করত, কিন্তু পড়াশোনা একদম পছন্দ করত না। কুমির বাবা ভাবল, আমার বাচ্চারা যদি লেখাপড়া না শেখে তাহলে বড় হয়ে কিছুই করতে পারবে না। জঙ্গলে তখন এক চালাক শেয়াল থাকত। সবাই তাকে শেয়াল মাস্টার বলে ডাকত, কারণ সে খুব বুদ্ধিমান ছিল। কুমির একদিন শেয়ালের কাছে গিয়ে বলল, শেয়াল মাস্টার, আমার ৯টা বাচ্চাকে পড়াশোনা শেখাবে, ওদের মানুষ করতে চাই। শেয়াল মনে মনে ভাবল, এ তো ভালো সুযোগ। তারপর মুখে হাসি এনে বলল, অবশ্যই শেখাবো, তবে পড়াশোনা ভালোভাবে শেখাতে হলে ওদের আমার গুহায় থাকতে হবে। কুমির রাজি হয়ে গেল। পরদিন সে তার ৯টি বাচ্চাকে শেয়ালের কাছে রেখে এলো। প্রথম দিন শেয়াল খুব আদর করে পড়াতে লাগল, কিন্তু কয়েকদিন পর তার খাবারের অভাব দেখা দিল। তখন সে একটি কুমির ছানাকে মেরে খেয়ে ফেলল। সন্ধ্যায় কুমির এসে বাচ্চাদের দেখতে চাইলে শেয়াল খুব বুদ্ধি করে একই বাচ্চাকে বারবার সামনে এনে দেখাতে লাগল। কুমির গুনতে জানত না, তাই বুঝতে পারল না যে একটি বাচ্চা কমে গেছে। এভাবে প্রতিদিন শেয়াল একটি করে বাচ্চা খেতে লাগল, আর কুমিরকে একইভাবে ধোঁকা দিতে লাগল। কয়েকদিন পরে ৯টি বাচ্চার কেউ আর বেঁচে রইল না। একদিন কুমির হঠাৎ সন্দেহ করল। সে বলল, আজ আমি সব বাচ্চাকে একসাথে দেখতে চাই। তখন শেয়াল বুঝল, আর লুকিয়ে লাভ নেই। সে তাড়াতাড়ি তার স্ত্রীকে নিয়ে পালানোর পরিকল্পনা করল। রাতে দুজনে নদী পার হয়ে পালাতে লাগল। কুমির খবর পেয়ে খুব রেগে গেল। সে নদীর মাঝখানে শেয়ালের পা কামড়ে ধরল। তখন শেয়াল চিৎকার করে তার স্ত্রীকে বলল, ওগো, কেউ আমার লাঠিটা ধরে টানছে, লাঠিটা ফেলে দাও। বোকা কুমির ভাবল সে সত্যিই লাঠি ধরেছে, তাই সে পা ছেড়ে দিল। সুযোগ বুঝে শেয়াল দ্রুত সাঁতরে তীরে উঠে পালিয়ে গেল। কুমির তখন বুঝতে পারল আবারও সে শেয়ালের বুদ্ধির কাছে হার মানল। নীতিকথা: অতিরিক্ত বিশ্বাস করা ঠিক নয়, আর বুদ্ধিমান মানুষের সাথে সতর্ক হয়ে চলতে হয়। আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন।